আধুনিক মানের যন্ত্রপাতি আনা হয়েছে, ডায়মন্ড হারবারের আদলে পূর্ব মেদিনীপুরকে নন্দীগ্রামকে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, এই সমস্ত কিছু তো আমরা বুঝলাম, কিন্তু সেখানকার মানুষজন যে আশা নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিল, সেই আশা তাদেরকে একেবারে সব দিক থেকেই কি তারা কি এতটাই আশাহত হলো? যেখানে বারবার বিজেপি দাবি করে আসছে যে সেটা তাদের গড়, শুভেন্দু অধিকারী বলে এসেছে যে সে উন্নয়ন করেছে। দেখো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে নন্দীগ্রামের বিধায়ক বর্তমানে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে মাসে 30 দিনের প্রায় 20 দিন শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামের বুকে দুটো বিধায়ক কার্যালয় করেছেন এবং সেখানে সাধারণ মানুষকে পরিষেবা দেন। সকাল থেকে প্রচুর মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে সেই বিধায়ক কার্যালয়ে আসেন। সেখানে শুভেন্দু অধিকারী নিজে থেকে সাধারণ মানুষের যে অভাব অভিযোগ সেগুলো পূরণ করার চেষ্টা করেন। বিজেপির পক্ষ থেকে কিন্তু এটা দাবি করা হচ্ছে। অবশ্যই চন্দন, তুমি আমাদের সঙ্গে থাকো অনির্বাণ, আমরা বরঞ্চ একটু শুনে নি শুভেন্দু অধিকারীর দাবিটা কি, তিনি ঠিক কি বলেছেন শুনবো। ওই সেলোটেপ বন্ধ থাকবে ইভিএমে, ওকে বলছি 1 কোটি টাকা দিলেও নন্দীগ্রামের কোনো হিন্দু ওর পার্টিকে ভোট দেবে না। আর এই ধরনের সেবা আমি প্রত্যেক দিন নন্দীগ্রামে দিই। ও রাসবিহারীর এনজিওকে বর্ধমানকে দিয়ে যা করেছে, ইতিমধ্যে ইনকাম ট্যাক্স নোটিশ করেছে, আমি প্রয়োজন হলে সব ফাঁস করে দেব। ওকে বলবেন এগুলো করে কিচ্ছু হবে না। 1 কোটি করে টাকা দিলেও হিন্দুরা ভোট দেবে না। দেবব্রত মাইতি, রথিবালা আড়ি দুটো হিন্দুকে খুন করেছে ওরা, একটা বিধানসভা ভোটে, একটা লোকসভার ভোটে। এটা তো শুনলাম আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি তার গড় নন্দীগ্রাম নিয়ে বলেছেন, কিন্তু নন্দীগ্রামের সাধারণ মানুষ কি বলছে চলুন একটু ছোট্ট করে শুনে নিই। এলাকার মানুষজন চাইছে এক ডাকে অভিষেক যে কর্মসূচি হয়েছিল স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির জন্য, আপনি কি চাইছেন? না, আমি চাইছি না। কেন চাইছেন না? চাইছি না কারণ উনি মুখ্যমন্ত্রী, উনি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী। আজকের নন্দীগ্রামের যা স্বাস্থ্যের খারাপ অবস্থা, সুপার স্পেশালিটি হসপিটাল বলো, গ্রামীণ আমাদের রয়েপাড়া গ্রামীণ হসপিটাল বলো, ওগাতে মানে গরু ছাগল ছাড়া কিছুই ঢুকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা যায় মহিলারা কেবলমাত্র হচ্ছে যারা প্রেগনেন্সি হয় ওখানে নোংরা কাজ করতে যায়, এছাড়া আর কিছুই হয় না ওখানে, কোনো স্বাস্থ্যের বেহাল দশা। আর যেটা অভিষেকের কর্মসূচি বলছো ওটা হচ্ছে কেবলমাত্র হচ্ছে কিছু ভাঁওতা দেওয়ার জন্য মানুষ। আমরা চাইছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ডায়মন্ড হারবার করছে সেরকম আমরা চাইছি নন্দীগ্রামবাসী যে নন্দীগ্রাম যেতে আমাদের স্বাস্থ্যকেন্দ্র হয় এবং আমাদের নন্দীগ্রামের বাসীর যেতে মানে উন্নয়ন হয়, সেটাই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এবং আমি নন্দীগ্রামের অধিবাসী, আমি নন্দীগ্রামে এমপি এমএলএ কে পাচ্ছি না, তাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি ডায়মন্ড হারবারে যে স্বাস্থ্য পরিষেবা হয়েছে সেই স্বাস্থ্য পরিষেবা যেন এই নন্দীগ্রামে হয়, তাহলে আমি খুব উপকৃত হব। অনির্বাণ, আমরা এই যে বক্তব্য শুনছিলাম একেবারে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে যে ওখানে গেলে পরে কোনো কিছুই হয় না, কোনো ট্রিটমেন্ট হয় না, ওখানে শুধুমাত্র প্রেগন্যান্সি রিলেটেড বিষয় ছাড়া কেউ সাধারণত যেতে চায় না, অর্থাৎ খুব এমার্জেন্সিতে না পড়লে মানুষ সেখানে যেতে চায় না। আবার কেউ বলছে যে বিধায়ক আসে না, সাংসদ আসে না, এরকম যে মিশ্র প্রতিক্রিয়া, তো বিষয়টা তো খুব জটিল হয়ে দাঁড়াচ্ছে। তাহলে পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রামের ভবিষ্যৎ কি, সেটাই তো 26-এর আগে প্রশ্নের মুখে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত কয়েকটা জিনিস বলে রাখি যে সরকারি হাসপাতাল এবং সেই সরকারি হাসপাতাল পশ্চিমবঙ্গ সরকারের অধীনে, এবং সেখানে কিন্তু নন্দীগ্রামের যিনি বিধায়ক তিনি হলেন বিজেপি এবং একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কিছু ভোটের দরুন তিনি সেখানে হারান, এবং সেখানে প্রায় বলা যায় যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিলেন বলে প্রায় টাই লড়াই হয়েছিল। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো, এরকম ধরনের অভিযোগ তুমি এর আগেও নিশ্চয়ই শুনেছো যে কেন্দ্রীয় সরকার রয়েছে এবং সেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, এবং সেখানে 100 দিনের কাজ হোক বা বিভিন্ন বাড়ির বাংলার বাড়ি বা আবাস যোজনা এই ধরনের কাজ হোক, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে সরকার হলো তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার কিন্তু পশ্চিমবঙ্গে নেই। এবং পশ্চিমবঙ্গের সরকারের যেটা দাবি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দাবি করেছেন যে 100 দিনের কাজের টাকা সহ একাধিক টাকা কেন্দ্র সরকার দ্বারা আটকে দেওয়া হয় এবং সেই প্রকল্পে কোনো উন্নতি পশ্চিমবঙ্গে হচ্ছে না বা কেন্দ্রীয় প্রকল্পের কোনো উন্নতি পশ্চিমবঙ্গ পাচ্ছে না। ফলে স্পষ্টত এই যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু নন্দীগ্রামেরও বিভিন্ন, আমার সূত্র মারফত যা খবর আছে, যে নন্দীগ্রামের বিভিন্ন মানুষের এই অভিযোগ রয়েছে যে যেহেতু সেখানে বিজেপি একেবারে এমএলএ রয়েছে, বিধায়ক রয়েছেন শুভেন্দু অধিকারী, সে কারণে সেখানকার যে সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে সঠিকভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় না। এই খবরটা কিন্তু আমার কাছে সূত্র মারফত রয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে এটা অভিযোগের ভিত্তিতে আমি বললাম যে কিছু মানুষের অভিযোগ, কিছু বিজেপি নেতার অভিযোগ যে সেখানে সে কারণে কিন্তু সেই সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে মূলত বিধায়কের ওপরেই সেই চাপটা আসছে। কিন্তু এই মুহূর্তে আশা করা যায় যে মানুষের ভালোর জন্য সুনিশ্চিত করবেন শুভেন্দু অধিকারী, যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো মেটানোর চেষ্টা করবেন। কিন্তু কিছু মানুষ ইতিমধ্যেই আমরা যেমনটা শুনলাম, এটা আমাদের কথা নয়, একেবারে অভিযোগের ভিত্তিতে মানুষের কথা, যে তারা চাইছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডায়মন্ড হারবার মডেল বা স্বাস্থ্য যে মডেল তিনি তৈরি করেছেন, স্বাস্থ্য মডেল সেখানে সামনে রাখছেন। অবশ্যই আমি একটু চন্দনের সাথেও কথা বলবো। চন্দন, তাহলে তো সাধারণ মানুষের কথার ওপরেই যদি ভিত্তি করে বলি, তাহলে তো একাধিক প্রশ্ন দেখো চলে আসছে, যেমন অনির্বাণও বলছিল যে মূলত স্বাস্থ্য মডেল, কিন্তু যেখানে স্বাস্থ্য নিয়ে এত বড় প্রশ্ন সাধারণ মানুষ তুলছে, তাহলে হাসপাতাল না হয় তৈরি হলো বুঝলাম, ডায়মন্ড হারবারের আদলে একটা বিলাসবহুল একটা বড় বিল্ডিংওয়ালা একটা হসপিটাল তৈরি করে দিল, আধুনিক যন্ত্রপাতিও ঢোকানো হলো, কিন্তু পরিষেবা দেওয়ার জন্য মানুষগুলোই যদি না থাকে, যদি পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানে বজায় রাখা না হয়, তাহলে হাসপাতাল তৈরি করে আখেরে লাভ কি? তাহলে ডায়মন্ড হারবার মডেল নন্দীগ্রামে এনে, পূর্ব মেদিনীপুরে এনে মানুষের তো লাভের থেকে ক্ষতি বেশি হবে। একদমই, দেখো এই প্রশ্নটা শুধু তুমি করছো না, এখানকার একাধিক রাজনৈতিক মহল, ব্যক্তিত্ব যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন তারাও করছেন এবং রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও কিন্তু একই প্রশ্ন করা হচ্ছে। যেহেতু বর্তমান ক্ষমতায় রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের তত্ত্বাবধানেই নন্দীগ্রামের সাধারণ মানুষের জন্য ভালো এবং উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছিল। সেক্ষেত্রে যদি নন্দীগ্রামের মানুষের জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়, তাহলে কেন আবার সেই এলাকার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিষেবা চাচ্ছেন? তাহলে কি সরকার সাধারণ মানুষকে উন্নত পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিক মহল সহ সেখানকার বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও তোলা হচ্ছে। তাদের যেটা দাবি যে এখানে যে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে, সেখানে সাধারণ মানুষ তারা উন্নত পরিষেবা পাচ্ছে না, তারই উপর ভিত্তি করে কিন্তু সাধারণ মানুষ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিষেবার উপর আশা করছেন এবং তারা দাবি করছেন যে ডায়মন্ড হারবারে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবার ক্যাম্প করছেন, সেই স্বাস্থ্য পরিষেবার ক্যাম্প নন্দীগ্রামেও করা হোক।